হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনি যদি একজন রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি থেকে শুরু করে সমস্ত সেক্টরের এসএসকে, এমএসকে, প্যারা টিচার, আইসিটি, পৌরসভা, মাদ্রাসা সমস্ত সেক্টরের কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা সাপোর্ট করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকের সেই লেটেস্ট আপডেটটি আমরা এক নজরে দেখে নেই। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো চাকরি আর স্থায়ী নয়, আসছে বিল। দেশে কোথাও স্থায়ী চাকরি বলে কিছু থাকবে না, সরকারি বা বেসরকারি কোনো ক্ষেত্রেই স্থায়ী চাকরি থাকবে না। এবার শ্রমবিধি সম্পর্কিত বিল এনে তারই পাকাপাকি ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। সমস্ত নিয়োগে এবার পাকাপাকি স্থায়ী চাকরির বদলে হবে স্থায়ী মেয়াদের চুক্তিতে চাকরি। সেই চাকরি ছাঁটাই করতেও নিয়োগকারীর হাতে থাকবে অবাধ অধিকার। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা চাকরির এই নয়া সংজ্ঞা যুক্ত করে শ্রমবিধি সম্পর্কিত বিলটি অনুমোদন করেছে। এই অধিবেশনে সাংসদ তা পেশ করতে চলেছে। প্রসঙ্গত, দেশে 44টি শ্রম আইন বিলোপ করে তৈরি হচ্ছে 4টি শ্রম কোড। দেশে 44টি শ্রম আইন বিলোপ করে তৈরি হচ্ছে 4টি শ্রম কোড। ইতিমধ্যে মজুরি সংক্রান্ত শ্রম আইন বিলোপ করে শ্রম মজুরি বিধি বিল পাশ হয়েছে, তা চালু হয়ে গেছে। শিল্পে নানা পেশায় নিরাপত্তায় শ্রমবিধি বিল সংসদে পেশ হওয়ার পর তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। তা নিয়ে এখন আলোচনা চলছে। এবার তৃতীয় শ্রমবিধি বিল পেশ হতে চলেছে। এর ফলে দেশে পাকা চাকরির সংজ্ঞা পাল্টে দেওয়া হচ্ছে। যদিও নয়া উদারনীতির জামানায় শ্রম আইন প্রায় উঠেই গেছে, সব নিয়ম লঙ্ঘন করে বেশিরভাগ বেসরকারি সংস্থায় চলে চুক্তিতে অস্থায়ী নিয়োগ। ফলে এই শ্রমবিধি বিল নতুন কিছু নয়, কিন্তু সরকারি ক্ষেত্রে এখনও অনেক ক্ষেত্রে স্থায়ী চাকরির ব্যবস্থা রয়েছে। এই বিল পাশ হলে সেই সব সরকারি ক্ষেত্রে পাকা চাকরির ব্যবস্থা উঠে যাবে। সে লক্ষ্যে দ্রুত এই বিল পাশ করে তা সরকারি ক্ষেত্রে চালু করে দিতে চাইছে কেন্দ্র। শিল্পে কর্মসংস্থান ও শ্রমিকদের কাজের অধিকার নিয়ে যে শ্রম আইনগুলি রয়েছে তা বিলোপ করে আনা হচ্ছে শিল্প সম্পর্ক কোড বিল। বিলোপের শ্রম আইনগুলি হলো ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট 1946, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 1947। এই চলতি শ্রম আইনে শ্রমিকের কর্মসংস্থান সংক্রান্ত যে অধিকার ও সুযোগ রয়েছে তা অনেকটাই খর্ব করা হয়েছে নতুন শ্রম কোড বিলে। গত বছর শিল্প সম্পর্ক কোড বিলের খসড়া প্রকাশ করে কেন্দ্র। এতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তাদের বিরোধিতা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবে শ্রমিক সংগঠনের সব আপত্তি উড়িয়ে দিয়েই এই বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। এই বিধি বিলের প্রধান বিষয় হল স্থায়ী মেয়াদী চাকরি চুক্তির মাধ্যমে নিয়োগের আইনি ব্যবস্থা সারা দেশে চালু করা। স্থায়ী মেয়াদী বলতে সেই মেয়াদ 3 মাস থেকে 6 মাস হবে। এই মেয়াদে চুক্তিতে নিয়োগ হবে দেশের সর্বত্র। বর্তমান সরকারি ও বেসরকারি সংস্থায় অস্থায়ী নিয়োগ যা হয় তা ঠিকাদারের মাধ্যমে হয়ে থাকে। এবারের বিধিতে ঠিকাদার ব্যবস্থা বিলোপ করা হচ্ছে। যে কোনো সংস্থা সরাসরি নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে নিয়োগ করবে। তবে 3 মাস বা 6 মাসের নিয়োগ হলেও সেই মেয়াদে তাদের সামাজিক সুরক্ষা যা প্রাপ্য তা কর্মীরা পাবেন। এদিকে এই স্বল্প মেয়াদের নিয়োগের যেমন ব্যবস্থা আছে, সেই সঙ্গে এই কর্মীদের সহজে ছাঁটাই করার সুবিধা রাখা হয়েছে এই বিলে। বর্তমানে শ্রম আইনে 100 কর্মী বিশিষ্ট শিল্পে ছাঁটাই করার ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। শ্রম কোডে সেই অনুমতি নেওয়ার ক্ষেত্রে শিথিল করা হয়েছে। প্রশাসনিক নোটিশ জারি করে এই ছাঁটাই করা যাবে। ফলে দেখা গেছে সরাসরি ছাঁটাই করার অবাধ অধিকার দেওয়া হয়েছে কোড বিলে। এদিকে গত বছর মোদী সরকার, কেন্দ্রীয় সরকার এবং অধিকৃত সংস্থায় এই চুক্তিতে স্থায়ী মেয়াদে চাকরির ব্যবস্থা চালু করতে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট আইনে নির্দেশ জারি করে। এই নির্দেশ অনুসারে কেন্দ্রীয় সরকার সেই চুক্তির মেয়াদ নিয়োগ চালু করার উদ্যোগ নেয়, কিন্তু তা চালু করা সম্ভব হয়নি। বিভিন্ন রাজ্য সরকার তার সব ক্ষেত্রে চালু করার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। এবারের এই নিয়োগে আইনি বাধ্যতা আনতে এই কোড বিল এনেছে কেন্দ্র। ফলে কোড বিল পাশ হয়ে গেলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি নিয়োগে এই চুক্তির মেয়াদে নিয়োগ অবাধ হয়ে যাবে, একই সঙ্গে অবাধ হবে ছাঁটাই। পাশাপাশি এই কোড বিলকে স্বাগত জানিয়েছে শিল্প সংগঠন সিআইআই।